যে ভাঙড় থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, মানে তৃণমূলের টিকিটে সে ভূমিপুত্র প্রতিদ্বন্দ্বিতা করবে না কোনো হারমাত প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াচ্ছে, বা তার বিধানসভায় কে কোথায় দাঁড়াচ্ছে, এটা আমরা কিন্তু খবর পাইনি। সে যদি মানে সে যদি নিজের ঢোল নিজে পিটিয়ে বেড়ায়, বলে যে আমি ভাঙড়ে দাঁড়াচ্ছি বা আমার মেয়ে ক্যানিংয়ে দাঁড়াচ্ছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দলীয় সূত্রে আমার কাছে যতটুকু খবর আছে, এরকম কোনো বার্তা এখনও নেই যে সে ওখান থেকে ক্যান্ডিডেট হচ্ছে। তবে যদি কোনো দল যদি এরকম কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু একটা দিক এসে যাচ্ছে, সেখানে ব্যক্তি বিরোধী ভোট হবে, দল বিরোধী কিন্তু হবে না। যে তৃণমূল বিরোধী ভোট, যে তৃণমূলের যে একটা বিরোধী থাকে, সেখানে কিন্তু গোটা ভাঙড়বাসী কিন্তু ব্যক্তি বিরোধী আন্দোলনে নেমে পড়বে। কারণ 26 বিধানসভা যদি শওকত মোল্লাকে প্রার্থী করে, শওকত মোল্লা বিরোধী করবে, তৃণমূল বিরোধী করবে না, আমরা দিদির সৈনিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে আমরা ব্যক্তি বিরোধী করব। কারণ সে আজকের ক্যানিংটা জ্বালিয়ে হয়নি, আজকের ভাঙড়ে যে আসার পরের থেকে যে এত অশান্তি, বারবার অশান্তি লেগেই রয়েছে, তাহলে সেখানে তো আমরা ব্যক্তি আক্রমণে যাবই। কারণ আমরা তাকে কোনো কিছুতেই, আমরা ভাঙড়ে টানার কোনো স্থান নেই, এটা আমরা কখনোই পুরো গোটা ভাঙড়বাসীকে নিয়ে আন্দোলনে নেমে যাব যে আমরা দল বিরোধী না, কিন্তু আমরা ব্যক্তি বিরোধী। শওকত মোল্লাকে যদি প্রার্থী করে অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে, মমতা ব্যানার্জি করবে, তারপরে যদি তারা বিরোধিতা করেন, তাহলে আপনারা দলের সৈনিক কিভাবে হবে? না, আমরা দল করছি, দলই করব, কিন্তু আমরা ব্যক্তি বিরোধী। যেটা আমরা অলরেডি উঠে আসছে যে মানে এর বিরুদ্ধে কিন্তু টোটাল ভাঙড়বাসী থেকে শুরু করে আরও যারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তারা কিন্তু অলরেডি কিন্তু তৈরি যে আমরা ব্যক্তি বিরোধী আন্দোলনে যাব। ব্যক্তি বিরোধী এখানে হবেই, কারণ সে একজন করাপশন ব্যক্তি এবং অ্যাজ এ ক্রিমিনাল, তাকে কোনো কিছুতেই আমরা মানে যে দলীয় প্রার্থী হয়ে সে জিতবে এই আশা তার সম্পূর্ণ ভুলে যাওয়া দরকার। আপনি একজন ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে আপনার নজরে আছে যে ভাঙড়ের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে, এরকম কি হতে পারে? না, সেটা দল চিন্তা ভাবনা করছে, দলের নেতা হিসেবে নেই বলে দল কিন্তু অত্যন্ত ভাবছে, দল পুরো বিষয়টা নিয়ে ভাবছে যে যেহেতু একের পর এক মুখ খুলছে, প্রত্যেকেই মুখ খুলছে। আজকে তো মানে আমি তো ভাঙড়ের বাইরের কেউ নয়, বা কাইজার সেও কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা করছে, সেও মুখ খুলছে। আজকের যে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তোয়া সিদ্দিকী, তিনিও মুখ খুলছে। তার মানে সেই ব্যক্তিটার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, একটা মানুষের হয়ে এত মানুষ কেন বলবে। আজকের ভাঙড়ের মহিলা সমাজ তানারাও মুখ খুলছে যে একে ভাঙড়ে কোনো কিছুতে উঠতে দেওয়া যাবে না। সুতরাং আমরা ভাঙড়কে বাঁচাতে আমরা ব্যক্তি বিরোধী এতে যাব। দল যদি কোনো কারণে যদি ওই ধরনের একজন করাপশন অ্যাজ এ ক্রিমিনালকে যদি প্রার্থী করে, আমরা কিন্তু মানে কি বলবো, আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণ আন্দোলন করব, এবং দল জিতবে কি না ভাঙড় থেকে, সে জিতবে কি না সেটা সম্পূর্ণ আলাদা দিক দাঁড়াচ্ছে, কারণ আমরা কিন্তু ওই ব্যক্তিটার বিরুদ্ধে। ভাঙড়ে আরাপুলের পরে আর কোনো ভূমিপুত্র ক্যান্ডিডেট এখনো পর্যন্ত পায়নি, প্রার্থী পায়নি। কখনো রাজদাক মোল্লা, কখনো রেজাউল করিম, আবার শুনতে পাওয়া যাচ্ছে শওকত মোল্লা। ভাঙড়ে আপনি একজন যোগ্য নেতা বলুন না যে তিনি বিধায়ক হতে পারে, সেরকম কেউ আছে না, সেটা দল অত্যন্ত ভাবছে যে ভাঙড়ের ভূমিপুত্রকে দেওয়ার জন্য দল অত্যন্ত ভাবছে। কারণ যতটুকু মেসেজ আছে, এখনও কোনো কিছু প্রার্থী ডিক্লেয়ার হয়নি। প্রার্থী যখন ডিক্লেয়ার হবে বা নির্বাচন কমিশন ডিক্লেয়ার করার পরে প্রার্থী যখন ডিক্লেয়ার হবে, তখন সে সিদ্ধান্ত নেওয়া যাবে, তারপরে এই ধরনের কথা বলা যাবে। দল ভাঙড়ের ভূমিপুত্রদেরকে নিয়েই কিন্তু দল অলরেডি ভাবছে। ভাঙড়ে প্রার্থী হবে ভূমিপুত্র বিধানসভায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা এগিয়ে গেছে শওকত মোল্লা, তিনি কিন্তু এবার ভাঙড়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কি বলবেন? না, আমি কোথায় বললাম যে আমি ভূমিপুত্র প্রার্থী হবে, কারণ আমি অ্যাজ এ দিদির সৈনিক, অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, ভাঙড়ের যারা তৃণমূল কর্মী তারা দাবি রেখেছে যে বারবার ভাঙড়ে বহিরাগতরা প্রার্থী হয়, ভাঙড়ে যেন 2026 নির্বাচনে ভাঙড়ের ভূমিপুত্র, যোগ্য ভূমিপুত্র যেন প্রার্থী হয়, তাহলে ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসটা জিতবে। আর যেটা আমরাও বলে আসছি, যেটা আপনারা বারবার দেখছেন, কিন্তু আপনারা যে বলছেন যে দলীয় সূত্রে আগিয়ে আছে, কিন্তু দল তো এখনো কোনো কিছু ডিক্লেয়ার করেনি যে ভাঙড় থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, মানে তৃণমূলের টিকিটে সে ভূমিপুত্র প্রতিদ্বন্দ্বিতা করবে না কোনো হারমাত প্রতিদ্বন্দ্বিতা করবে, এই নিয়ে তো দলীয় সূত্রে এখনো কোনো সংবাদ আমি পাইনি। ভাঙড়ের মানুষ কিন্তু কোনো ঝগড়া অশান্তি কিন্তু চায় না। যেহেতু 2026 নির্বাচন আসছে, সেই নির্বাচনকে সামনে রেখে ভাঙড়ের মানুষ দেখছে যে আজকের সেই বহিরাগত, সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে সেই নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিল 2021-এ, এবং সেই 2026-এ
মানে 2022-এর মিডিল থেকে 2026 পর্যন্ত যে সেই ক্যানিং থেকে হারমাদ আসছে, এই দুজনকেই কিন্তু ভাঙড়ের মানুষ আলটিমেটলি সহ্য করতে পারছে না। ভাঙড়ের মানুষ যার জন্য চাইছে যে একটা যোগ্য, বিশেষ করে আমাদের মানে তৃণমূল কংগ্রেস দলে যে যোগ্য একজন ব্যক্তি আসুক, তাহলে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে। সেক্ষেত্রে দল ডিসাইড করবে। আমরা দিদির সৈনিক, আমরা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অপেক্ষা করছি যে কবে সিদ্ধান্তটা হয় বা কবে নির্বাচন কমিশন নির্বাচনটা ডিক্লিয়ার করে। আর আপনারা দেখছেন যেহেতু এই এসআইআর নিয়ে মানুষ অত্যন্ত চিন্তিত, সেখানে দলও অত্যন্ত চিন্তিত। যেখানে 60 লক্ষ নাম মানে বৈধ ভোটার যেখানে বাদ পড়েছে, সেটা তোলা নিয়ে দলও একটা ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। এবং যেখানে সবাই চিন্তিত, সেখানে চিন্তা চলছে যে কি করা যায়, যে এই আবহাওয়ায় কি করা যায়। তাহলে সেখানে কোনো হারমাদ এসে সে ছড়াতেই পারে। দলীয় সূত্রে আমরা কোনো খবর পাইনি যে সে শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াবে, এটা একদম নিশ্চিত। কি বলবেন আপনি? এবার আমার কাছে যতটুকু মেসেজ আছে, বা যেহেতু আমি দিদির সৈনিক, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দলীয় সূত্রে সবার সঙ্গে রাত হলে কথা বলি, সারাদিন দলীয় নেতাদের সঙ্গে কথা বলি। এখন দলে দিদি কোথায় দাঁড়াবে ঠিক হয়নি, তাহলে সে আজকের বলে বেড়াচ্ছে যে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কারণ মানে তিনি, আমার তো মনে হয় নিজের ঢোল নিজেই পিটিয়ে বেড়াচ্ছেন। মানে তিনি যে কোনো কারণে যদি টিকিট না পায়, বা যদি টিকিট পেয়েও যদি হেরে যায়, তিনি যে একজন করাপশন ব্যক্তি, অ্যাজ এ ক্রিমিনাল, তার যে কি অবস্থা হবে, হয়তো লোকজন ধরে রাখার জন্য এই ধরনের ঢোল পিটিয়ে বেড়াচ্ছে যে আমি টিকিট পেয়ে গেছি, আমার মেয়ে অমুক জায়গায় টিকিট পেয়ে গেছে। কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে, এ শুধু ভাঙড় ক্যানিং নয়, এ যেখানেই প্রার্থী হবে এ হারবেই হারবে। এ যদি ভাঙড়ে দাঁড়ায় তবুও হারবে, একে যদি ক্যানিংয়ে দেয় সেখান থেকেও হারবে। কারণ একে পরিষ্কার মানুষ একে কোনো কিছুতেই পছন্দ করছে না। আর যে কজন ভাঙড়ে 2-4 জন ওর পিছনে ঘুরছে, আপনারা দেখবেন যদি কোনো জায়গায় একটা ফোঁড়া হয় না, সেই ফোঁড়াটা যদি টিপে ধরায়, সেটা কিন্তু খুব যন্ত্রণা করে। মানে সেই যন্ত্রণাই কিন্তু ওর পিছনে ছুটে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ভাঙড় 1 নম্বর ব্লকে, নাম ধরে বললাম না, 3টে ব্যক্তি ছাড়া ভাঙড়ে ওর সংগঠন বলে কী জিনিস কোনো কিছুই নেই ওর। ভাঙড়ের মানুষ ওকে ঝেঁটা জুতো ছাড়া আর ওর জন্য নসিবি কিছু রাখেনি। ভোট তো দূরের কথা, ভাঙড়ের মানুষ যোগ্য ভূমিপুত্রর অপেক্ষায় আছে। এবং যোগ্য ভূমিপুত্র যদি ভাঙড়ের মানুষ পায়, ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা 100 গ্যারান্টি সহকারে বলছি। আপনার কোথা থেকে পরিষ্কার হচ্ছে, যদি শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ে প্রার্থী করেন, তাহলে আপনারা সমর্থন তো করবেন না, সেই সঙ্গে সঙ্গে আন্দোলনও করবেন। হ্যাঁ, আন্দোলন তো করবেই, আমরা ব্যক্তি বিরোধী আন্দোলনে যাব। একজন করাপশন ব্যক্তি, অ্যাজ এ ক্রিমিনাল, যে ক্যানিংটা জ্বালিয়ে হয়নি, এখন আমাদের ভাঙড় সুস্থ জায়গা, সেখানে আজকের একের পর এক খুন হয়ে যাচ্ছে, একের পর এক মানে বোমা বর্ষণ হচ্ছে। এই দিক থেকে ভাঙড়কে বাঁচাতে আমরা ব্যক্তি বিরোধী আন্দোলনে নামব। আজকে যে এই মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে এলেন, আপনি কি দেখলেন, কেমন বুঝলেন? হ্যাঁ, খুবই ভালো। আমি তো দিদির সৈনিক। এর আগেও দিদি রেড রোডে একটা প্রোগ্রাম করেছিল, এসেছিলাম এর আগের দিন।